পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের, কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষা। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও, যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ মজলুমের সাথে আল্লাহ থাকে। মজলুমের বদদুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন, কারণ মজলুমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে। যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে? আর যারা মজলুম হয়, যাদের রক্ত দিয়ে জমিন ভেজে, তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে? আর যারা রক্ত ঝরায়, ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য মুমিন খুব ভালো করে জানে, রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথার পেইন যত বাড়ে, নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে। তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার, অনাচার, স্টিম রোলার বেড়ে যায়, এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো আমল করো, কে খারাপ আমল করো, এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি। চিল্লায় কোন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ বলেন। যায়্যানাস সামাআদ দুনিয়া, I have beautified the closer sky with candles, with light and stars. আল্লাহ বললেন, আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি। আকাশে তারা আছে না নাই? এগুলো এমনি এমনি হয়েছে না? তৈরি করছে কে? বিশ্বাস হয়? কোনো সন্দেহ আছে? এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না। আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম, রাতের বেলা তারার মেলা, কি সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। শুকতারা, ধ্রুব তারা, সপ্তর্ষি মণ্ডল, 7টা তারার একটা চেইন আছে, চিনেন এগুলো? কি সুন্দর তারা! এগুলো তৈরি করে রেখেছে কে? প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন। ইটস এ ক্যান্ডেল। আল্লাহ সাজিয়ে রেখেছেন। আমরা খালি চোখে যেটা দেখি, এটা কিন্তু আকাশ না, এটা প্রথম আকাশ নয়। প্রথম আকাশ যে কত দূরে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না। খালি চোখে আমরা যা দেখি, এটা প্রথম আকাশের মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ। এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, এরপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি, আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছড়ে ফেলে দেন, পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই। 9,30,00,000 মাইল দূরে, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটার সানশাইন, আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আমরা মনে করছি সূর্যই বড়। আমেরিকায় বাংলাদেশের চেয়ে শতগুণ বড়, কানাডা কয়েকশো গুণ বড়, রাশিয়া কয়েকশো গুণ বড়। এরকম প্রায় 200 দেশ নিয়ে পৃথিবীর স্থলভাগ, আর 70% হচ্ছে শুধু পানি। এই সব মিলে আমাদের এই পৃথিবী। আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যই বড় না, সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার, ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। নাম কি? প্রক্সিমা সেন্ট্রাই। এরপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস, এরকম একটার পর একটা তারা। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়।
তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না, ছোট্ট একটা তারা। এই ব্যাটেল জিউসটা খেয়ে ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই? এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের গ্যালাক্সি, এটার নাম মিল্কি ওয়ে। এটার নাম কি? আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান। এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না। আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কি নাম? অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট